স্ট্রেট ফ্রম বেঙ্গলে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনবো এমন এক গল্প যেখানে জড়িয়ে আছে শিকড়ের ইতিহাস, অরণ্যের রহস্য আর একজন যুবকের আত্ম-অন্বেষণ। এই গল্প কেবল এক গ্রাম বা এক পুরনো বাড়ি নয়, এটা এক হারিয়ে যাওয়া সময়ের, এক রক্ষকের আর অরণ্যের ডাকের গল্প। রুদ্র নামের এক শহুরে যুবক হঠাৎই পেয়ে যায় তার দাদুর রেখে যাওয়া সম্পত্তির খবর। সেই সূত্র ধরেই সে পা রাখে এক অজানা গ্রামের গভীরে, ফাটিপুরে। কিন্তু এই সফর শুধু জমি দেখা নয়, বরং তার নিজের অতীত, জন্ম পরিচয় আর অরণ্যের এক শপথঘাত ইতিহাসের মুখোমুখি হওয়ার যাত্রা। চলো ডুবে যাই অরণ্যের ডাক নামের এই ৪ পর্বের রহস্যময় গল্পে, শুধু স্ট্রেট ফ্রম বেঙ্গলে। ছোটবেলা থেকেই রুদ্রর স্বপ্ন ছিল একদিন সেবে গভীর অরণ্যে। তবে শহুরে জীবনের ব্যস্ততা আর পরিবারের বাধ্যবাধকতা তাকে আটকে রেখেছিল। হঠাৎ একদিন কাকিমার চিঠি এলো, তোর দাদু মারা গেছেন আর তাঁর রেখে যাওয়া জমি তোকে দেখতে যেতে হবে। জমিটা ছিল পশ্চিমাঞ্চলের এক অরণ্য ঘেরা গ্রামে, ভাটিপুর। রুদ্র একটু দ্বিধায় পড়ল, কিন্তু মনের ভেতরের সেই পুরনো স্বপ্ন যেন ডেকে উঠল। ২ দিন পরই সে রওনা দিল। শহরের কোলাহল পেরিয়ে ট্রেন আর বাসে বহু পথ পাড়ি দিয়ে সে পৌঁছাল ভাটিপুর। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো কাঠের বাড়িটি যেন সময়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষজন একটু অচেনা চোখে তাকাল রুদ্রর দিকে। কেউ যেন কিছু বলতে চায়, আবার কেউ চুপ করে থাকে। রাতে সেই কাঠের বাড়িতে প্রথমবার একা ঘুমাতে গেল রুদ্র। চারপাশে ঝিঁঝির ডাক আর দূরে শেয়ালের ডাক মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করছিল। হঠাৎ মাঝরাতে একটা আওয়াজে ঘুম ভাঙল রুদ্রর। বাড়ির পেছন দিক থেকে যেন কারো হাঁটার শব্দ ভেসে আসছে। সে উঠে গিয়ে জানালা দিয়ে তাকাল, কিন্তু অন্ধকারে কিছুই দেখা গেল না। তবে একটা ছায়া যেন মিলিয়ে গেল অরণ্যের দিকে। মনে হল কেউ যেন ডাকছে, ফিরে আয়। রুদ্রর শরীরে কাঁটা দিয়ে উঠল। রুদ্র সকালে ঘুম থেকে উঠে ঠিক করল সে বাড়ির পেছনের অরণ্যে একটু ঘুরে দেখবে। গ্রামের এক বৃদ্ধ হরিধন কাকা রুদ্রকে সাবধান করলেন, ওদিকে যাস না বাবু, অনেক বছর ধরে কেউ ওই অরণ্যে যায় না। আগেও যারা গেছিল আর ফেরেনি। রুদ্র কিছুটা অবাক হলেও মনে মনে ঠিক করল সে সন্ধ্যার আগেই অরণ্যের ভেতর একটু ঢুকে দেখবে। দুপুরের খাওয়া শেষে একটা ছোট ছুরি আর একটা টর্চ নিয়ে সে বাড়ির পেছনের পথ ধরে এগোল। গাছের পাতায় রোদের ঝলকানি আর পাখির ডাক সবকিছুই শান্ত, কিন্তু যেন এক অদৃশ্য ভয় তাকে গ্রাস করছে। একটু এগোতেই সে দেখতে পেল এক পাথরের মূর্তি, যা অর্ধেক ঝোপের মধ্যে ঢাকা। মূর্তিটি ছিল একজন রাজার মতো, হাতে তলোয়ার। নিচে লেখা, রুদ্র সেন, ভাটিপুরের রক্ষক। অবাক হয়ে গেল রুদ্র। তার নিজের নাম। এটা কাকতালীয় নাকি অন্য কিছু? ঠিক তখনই পেছনে পাতার শব্দ। সে ঘুরে তাকিয়ে দেখল একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। তার চোখ ছিল গভীর আর গলায় ঝুলছিল লাল রঙের তাবিজ। তিনি বললেন, তুই ফিরেছিস অবশেষে। রুদ্র হতবাক হয়ে প্রশ্ন করল, আপনি কে? বৃদ্ধা হাসলেন, সব বলবো, কিন্তু আগে অরণ্যের ডাক শুনে নে, তারপর বুঝবি তোর আসল পরিচয়। রুদ্র কিছুটা আতঙ্কিত, কিছুটা কৌতূহলী হয়ে বৃদ্ধার দিকে তাকালো। তার মুখে রহস্যময় হাসি। তিনি বললেন, এই অরণ্য শুধু গাছপালা নয়, এর বুকের নিচে আছে এক জমাট বাঁধা ইতিহাস। আর তুই তুই সেই ইতিহাসেরই উত্তরসূরি। রুদ্র বুঝতে পারছিল না কিছুই। বৃদ্ধা হাত ধরে তাকে নিয়ে গেল অরণ্যের আরও গভীরে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছাল এক ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সামনে। মন্দিরের গায়ে খোদাই করা চিহ্ন দেখে রুদ্রর মনে হলো সে এগুলো কোথাও দেখেছে, হয়তো কোনো পুরনো বইতে বা স্বপ্নে। বৃদ্ধা বললেন, তুই রুদ্র সেনের বংশধর।
এই গ্রামে বহু বছর আগে এক রক্ষক ছিল, অরণ্যের পাহারাদার। সে প্রতিজ্ঞা করেছিল যতদিন এই অরণ্য থাকবে ততদিন কেউ একে অপবিত্র করতে পারবে না। কিন্তু এক শাপগ্রস্ত রাতে বিশ্বাসঘাতকতার কারণে সেই রক্ষক প্রাণ হারায়। তখন থেকেই অরণ্য আর শান্ত নেই। রুদ্র যেন বুঝে উঠতে পারছিল না সে কি এই রক্ষকের পুনর্জন্ম, নাকি কেবল একটি কাকতালীয় সংযোগ। বৃদ্ধা তখন একটি পুরনো পাণ্ডুলিপি বের করে রুদ্রর হাতে দিলেন। এটাই তোমার উত্তর, আর এটিই তোমার পথ। এই গ্রামে আবার অশুভ কিছু জেগে উঠছে। শোনো, অরণ্যের ডাক, এবার সময় এসেছে জেগে ওঠার। পাণ্ডুলিপির প্রথম পাতায় লেখা ছিল, অগ্নিপথ শুরু হোক। রুদ্রর হাত কাঁপছিল। পাণ্ডুলিপির প্রতিটি পাতা যেন সময়ের গহীন অতল থেকে উঠে আসা। সে পড়তে লাগল, অরণ্যের শক্তি প্রকৃত উত্তরসূরি ছাড়া জাগে না। সে যখন নিজের নাম স্মরণ করবে তখনই জাগবে তার অন্তর্নিহিত শক্তি। রাত্রি হয়ে এসেছে। বৃদ্ধা বললেন, এখন তুই ফির। কাল রাতের পূর্ণিমায় এই মন্দিরেই শুরু হবে আসল পরীক্ষা। রুদ্র বাড়ি ফিরে এলো, কিন্তু আর আগের মতো স্বাভাবিক ছিল না কিছুই। রাত গভীর হতেই স্বপ্নে সে দেখল এক বিশাল অন্ধকার ছায়া গ্রামের ওপর নেমে আসছে, আর অরণ্য আগুনে জ্বলছে। পরদিন সন্ধ্যায় পাণ্ডুলিপি আর লাল তাবিজ সঙ্গে নিয়ে রুদ্র আবার সেই মন্দিরে এল। পূর্ণিমার আলোয় মন্দিরের চারপাশে ছায়া নাচছে। হঠাৎ অন্ধকার থেকে এক ছায়া মূর্তি বেরিয়ে এল। তীক্ষ্ণ চোখ, দীর্ঘ হাত আর কণ্ঠে ধ্বনি, রক্ষক ফিরে এসেছে, তবে পারবি কি ঠেকাতে আমাকে? রুদ্রর হৃদয় দপদপ করছে। সে পাণ্ডুলিপি খুলল আর উচ্চারণ করল সেই পুরাতন মন্ত্র, অগ্নিপথ উদ্ঘাটিত হোক। আকাশে বিদ্যুৎ চমকাল, অরণ্য কেঁপে উঠল। রুদ্র শরীর থেকে যেন আলো বেরিয়ে এলো, পুরনো আত্মা, পুরনো শক্তি জেগে উঠল তার মধ্যে। অরণ্য থমকে গেল, ছায়ামূর্তি চিৎকার করে মিলিয়ে গেল অন্ধকারে। বৃদ্ধা দূর থেকে বললেন, তুই শুধু রুদ্র নয়, তুই রক্ষক, এই অরণ্যের অভিভাবক। রুদ্র বুঝল তার জীবন আর আগের মতো নয়। সে ফিরবে না শহরে। তার ঘর এখন এই অরণ্য, তার কর্তব্য এই ভূমি রক্ষা করা। এই ছিল অরণ্যের ডাক, একটি গল্প যা আমাদের ফিরিয়ে নেয় শিকারের দিকে, মনে করিয়ে দেয় অতীত কখনো হারিয়ে যায় না। রুদ্র যাত্রা শেষ নয়, এটা তো কেবল শুরু। হয়তো আমরাও আমাদের চারপাশে এমন অনেক ডাক শুনি যাদের মানে খুঁজে দেখতে ভুলে যাই। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, স্ট্রেইট ফ্রম বেঙ্গলে আমরা ঠিক এমনই গল্প নিয়ে ফিরি, বাংলার হৃদয় থেকে উঠে আসা, বাংলার গন্ধ মাখা। পরের পর্বে বা পরের গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত চোখ রাখুন, মন খুলুন আর অরণ্যের মতো প্রতিধ্বনি শোনার চেষ্টা করুন।